নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। নিত্য নতুন বিভিন্ন খবর নিয়ে আপনাদেরকে আপডেট দিই, কিন্তু এখন যে খবরটা বলবো সেই খবরটা শুনে আপনি চমকে যেতেই পারেন। তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। যে স্ত্রীকে খুনের অভিযোগে আজকে হাজতবাস করছেন স্বামী, সেই স্ত্রীকেই দেখা যাচ্ছে তার প্রেমিকের সাথে অন্য জায়গায় ঘোরাফেরা করতে। কীরকম কাণ্ড বলুন তো। আসুন পুরো ঘটনাটা আপনাদেরকে জানাই। ঘটনাটা হচ্ছে, যে স্ত্রীকে খুনের অভিযোগে জেলের সাজা কাটাচ্ছেন স্বামী, সেই স্ত্রীকেই তার প্রেমিকের সঙ্গে আনন্দ করতে দেখা গেল অন্য এক জায়গায়। বিহারের মতিহারির বিবাহিত মহিলা গুঞ্জাকে উত্তরপ্রদেশের নয়ডায় জীবিত অবস্থায় দেখা গিয়েছে। কতটা দূরত্ব ভাবুন তো, বিহার থেকে উত্তরপ্রদেশের নয়ডা। অথচ এই গুঞ্জাকেই নাকি খুন করেছেন বলে তার স্বামীকে আজকে হাজতবাসে থাকতে হয়েছে। তার স্বামী রঞ্জিত প্যাটেল, তাকে স্ত্রী হত্যার অভিযোগে 4 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপরেই রঞ্জিতের পরিবার ছেড়ে দেওয়ার পাত্র নয়। যে কি এমন ঘটনা ঘটলো যে এত বড় সাজা তাদের পরিবারের ছেড়ে পাচ্ছে। রঞ্জিতের পরিবার গুঞ্জার প্রেমিকার সাথে গুঞ্জাকে হাতে নাতে ধরে ফেলে উত্তরপ্রদেশের নয়ডায়, এবং তাকে যখন সেখানে জিজ্ঞেস করে তখন গুঞ্জা বলে বা কবুল করে জেরাই যে তিনি প্রেমিকের জন্যই বাড়ি ছেড়ে দিয়েছিলেন। পুলিশ অভিযোগপত্র দায়ের করেছে এবং গুঞ্জার স্বামী অর্থাৎ যিনি রঞ্জিত, যিনি জেল খাটছেন বা হাজতবাসে রয়েছেন, তাকে জেল থেকে বের করে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এবার আসল ঘটনাটা কি সেটা তো আপনাকে বলতে হবে। যেটা জানা যাচ্ছে যে বিয়ের আগে থেকেই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল গুঞ্জার। তিনি প্রেমিকের সাথেই সংসার করতে চেয়েছিলেন, কিন্তু গুঞ্জার পরিবার রঞ্জিতের সাথে গুঞ্জার বিয়ে দিয়ে দেয়। আর যার ফলস্বরূপ বিহার থেকে লুকিয়ে গুঞ্জা নয়ডায় পালিয়ে যায় এবং গুঞ্জার পরিবার গুঞ্জাকে হত্যা এবং দেহ পাচারের অভিযোগ দায়ের করে কার বিরুদ্ধে? রঞ্জিতের বিরুদ্ধে। এবং সেই ঘটনার যখন তদন্ত শুরু করে পুলিশ, তখনই খুনি ঘোষণা করা হয় রঞ্জিতকে এবং আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটের পরবর্তী ক্ষেত্রে আদালত 4 মাস কারাগারে থাকার নির্দেশ দেয় এবং আদালত যে ক্যাপিটাল পানিশমেন্ট, সেই ক্যাপিটাল পানিশমেন্টের প্রিপারেশন যখন নিচ্ছিল তখনই তাকে কারাদণ্ডে থাকতে বলা হয়েছিল। কিন্তু যেভাবে এই রঞ্জিতের পরিবার হাতে নাতে গুঞ্জাকে ধরে ফেললো, যে গুঞ্জাকে মারা হয়নি, খুন করা হয়নি, গুঞ্জা পালিয়ে গিয়েছিল নয়ডায় তার প্রেমিকের সাথে থাকবো বলে, তারপরে হয়তো রঞ্জিতের সাজা বা যা যা হয়েছিল সেগুলো হয়তো মুকুব হয়ে যাবে, রঞ্জিত হয়তো জেল থেকেও বেরিয়ে আসবে, সেই প্রস্তুতি কিন্তু পুলিশ নিচ্ছে। রঞ্জিতের বাবা ঠিক কি বলছেন? রঞ্জিতের বাবার এই মুহূর্তে বক্তব্য যে সিসিটিভি ফুটেজে এই গুঞ্জাকে পালাতে দেখা গিয়েছিল, কিন্তু পুলিশ কোনো রকম তদন্ত না করেই রঞ্জিতকে জেলে পাঠিয়ে দিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে রঞ্জিতের বাবা বলছেন যে যা যা খরচ হয়েছে আইনি লড়াইয়ের ক্ষেত্রে, সমস্ত টাকা পুলিশকে ফেরত দিতে হবে। অন্যদিকে যে জেলে রঞ্জিত বন্দী রয়েছেন, যেটা জানা যাচ্ছে যে মতিহারি জেলার আরেরাজ সেখানকার একটি জেল, সেখানকার পুলিশ আধিকারিকরা কি বলছেন, তাদের যেটা বক্তব্য যে ঘটনাটি যখন ঘটেছিল তখন সেই পুলিশ আধিকারিক ছিলেন না, তিনি নতুন এসেছেন, এই গোটা বিষয়টার তদন্ত করে দেখা হবে। অর্থাৎ ভাবুন তো, এই গুঞ্জা বলে মেয়েটি, তিনি নয়ডা পালিয়ে গেলেন আর গুঞ্জার পরিবার একটা মিথ্যা অভিযোগ দায়ের করলেন রঞ্জিতের বিরুদ্ধে, রঞ্জিত প্যাটেল, এবং পুলিশ কী ধরনের তদন্ত সেখানে করলো, যেখানে রঞ্জিতের বিরুদ্ধে খুনের ধারা এনে তাকে কারাগারে রেখে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে ফেললো পুলিশ। অর্থাৎ এখান থেকে একটা বিষয় প্রমাণিত হলো যে পুলিশ হয়তো তদন্তই করেনি, নিশ্চয়ই কোনো চাপ ছিল বা অদৃশ্য হাতের কোনো রকম জাদু ছিল তাই। কিন্তু ওই যে বললাম, রঞ্জিত তো কোনো অন্যায় করেনি, তাই রঞ্জিতের পরিবার যখন সমস্ত দিকটা খতিয়ে দেখলো, তখনই দেখতে পেল গুঞ্জা জীবিত আছে এবং গুঞ্জা উত্তরপ্রদেশের নয়ডায় তার প্রেমিকার সাথে দিব্যি দিন কাটাচ্ছে।